তো কেমন আছো বন্ধুরা? আমরা এই ভিডিওর ফার্স্ট পার্ট তো তোমরা দেখে নিয়েছো, তো সেকেন্ড পার্ট নিয়ে আমরা আবার চলে এসেছি। তো লাস্ট ভিডিও তো তোমরা দেখলেই যে আমরা ওমকারেশ্বর থেকে কৃষ্ণেশ্বর কেমনভাবে পৌঁছালাম, হনুমানজির দর্শন করলাম, কেমনভাবে সমস্ত কিছু এক্সপ্লোর করে করে আমরা পৌঁছালাম। তো আজকে দেখবো আমরা ইলোরা কেভ এক্সপ্লোর এবং কৃষ্ণেশ্বর মন্দিরের পুজো। আমরা এখন ইলোরা কেভে এসেছি, আর এখান থেকে টিকিট কাটবো। টিকিট কাউন্টারটা কোথায় একবার দেখে নিই। তো টিকিট কেটে আমরা ঝটপট করে যতটা বাড়ি দর্শন করবো, এই দর্শন বলছি ভিজিট করে আমরা বেরিয়ে যাবো। চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে ঢুকে ফাইলে কৈলাস পর্বতে কৈলাস যে ওটা আছে, কৈলাসটা দেখবো সেকেন্ড, বাকি অন্য কিছু এক্সপ্লোর করতে পারলে করবো। তো আমাদের যতদূর বললো কৈলাস আর 10 নম্বরটাই হচ্ছে মেন। যদি টাইম থাকে 10 নম্বরটা দেখো, যতটা এক্সপ্লোর করা যায় তোমাদের জন্য এক্সপ্লোর করবো। চলো। আর এই দেখো ইলোরা কেভের পুরো ভিউ। আর এখানে সামনের দিকে কিছুটা এগিয়ে যাবার পরে তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৈলাস মন্দির। আর এই মন্দিরের সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাদের আস্তে আস্তে আমি এই ভিডিওতেই বলছি। তো সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে এই জায়গাটা না পুরো একটা পাথর কেটে, এই উপরটার ভিউটা যদি তোমাদের দেখাতে পারতাম তোমরা বুঝতে। এই মন্দিরটা হচ্ছে পুরোপুরি একটা পাহাড় কেটে ওপর থেকে নিচ অব্দি তৈরি করা হয়েছে। মানে তোমরা ভাবো যে ওপর থেকে কাটতে নিচে স্ট্রাকচার বানিয়ে মন্দিরটা পুরো তৈরি করা। আর আমরা দেখো ভেতরে ঢুকেছি, এই যে দেয়ালের মধ্যে যে ভগবান দেবদেবীর সমস্ত পশু পাখি সমস্ত মানে অঙ্কন করা হয়েছে, চিত্র এখানে বানানো হয়েছে, এগুলো সব কিন্তু পাহাড়ে হাতে খোদাই করে বানানো। এমনকি দেখো এই স্তম্ভ যেটা দেখতে পাচ্ছ, এটাও ওপর থেকে নিচ অব্দি কেটে কিন্তু এক পাথরের মধ্যে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু কোনো জয়েন্ট নেই। এখানে নারায়ণের দশম অবতার থেকে শুরু করে প্রচুর ভগবান ভোলে বাবা থেকে শুরু করে আমাদের সমস্ত দেবদেবীদের থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে চিত্রপটে খোদাই করা এবং অঙ্কন করা রয়েছে। আর এখানে দেখো মা দুর্গাকে মানে পাথরের মধ্যে কত সুন্দর করে আঁকা আছে। এদিকে উদ্ধার পাবে তোমরা। এরপর আমরা মন্দিরের ফার্স্ট ফ্লোরের দিকে উঠে যাচ্ছি। এই মন্দিরের ফার্স্ট ফ্লোরে উঠে গেলে তোমরা উপর থেকে বাইরের ভিউটা সুন্দর দেখতে পাবে। টাইগার লোকেরা লম্বা ছিল, আমাদের মতো বাটকু ধরি ছিল। আর উপরে উঠেই সর্বপ্রথম তোমরা যে এইটা দেখতে পাবে, এইটা হচ্ছে মহাদেবের বিশাল বড় এক শিবলিঙ্গ, যেটা প্রাচীনকালে ইলোরা কেভে পুজো হতো। যখন এই ইলোরা কেভ মানে বানানো হয়েছিল, এই মহাদেবের শিবলিঙ্গটা তখনকারই এখানে স্থাপন করা। আর এখানে দেখছো প্রচুর ট্যুর গাইড পাবে। ট্যুর গাইডদের সঙ্গে থাকলে ওরা কিন্তু এই সম্বন্ধে আরও অনেক ভালো করে তোমাদের বলবে। বাট ট্যুর গাইড কিন্তু তোমরা একটু দেখে নিও, কারণ অনেক ট্যুর গাইড আছে ভুলভ্রান্ত কিন্তু ছড়ায়, তো সেটা কিন্তু একটুখানি নলেজ রেখো। সামনে দেখো ভোলে বাবা। আর এই মহাদেবের মন্দিরের ঠিক সামনে আর একটা ছোট্ট মতো ঘর করা আছে, যেখানে দেখো নন্দীদেব এখানে রয়েছে। আর নন্দীর মাথাটা একটুখানি তোমরা যেহেতু অনেক পুরোনো, সেই জন্য কানটার পুরো দেখো ভেঙে গেছে। বাট দেখো এখন যদি সোজা দেখাতে চাই, একদম মন্দিরে সোজা। আর এটা ওপর থেকে হচ্ছে ইলোরা কেভের ভেতরের ভিউটা। আর এই ভিউটা তোমরা পাবে একদম সামনের ভিউটা, যেটা আমরা ফার্স্ট ফ্লোর থেকে পেয়েছিলাম। কেভ নাম্বার 15, কেভ নাম্বার 14, কেভ নাম্বার 13, এটা কেভ নাম্বার 12। সেম ভেতরে সবার বাড়ি মতো করা, কলম মতো করা আছে। কেভ নাম্বার 11, কেভ নাম্বার 10,
তোমাদের একটা জিনিস দেখাবো এখানে, মানে মন্দির কীরকম হয়, কীরকম এনার্জি ভাইব্রেট করে সেই জিনিসটাই দেখাবো। তোমরা শোনো, আমি একটু ওঙ্কার করবো, কীরকম ভাইব্রেশন হচ্ছে শান্ত হবে। ও শুনলে কেমন লাগলো পুরো কথাটা? সাউন্ডের ভাইব্রেশনটা মারাত্মক। আর একটা কথা, এই যে পেছনে তোমরা বুদ্ধ স্তূপটা দেখছো, এটা হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছেন। এখানে কেভ নাম্বার 10 সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে, আর আমি এখানে স্ক্যানারটা দিচ্ছি। তোমাদের যদি আরও তথ্য লাগে স্ক্যান করলে তোমরা এখান থেকে পুরো ডিটেলস পেয়ে যাবে। দেখো আমি নিচে চলে এসেছি, সে আবার ওপরে উঠে সমস্ত ভিডিও করতে ব্যস্ত। আর এটা দেখো, এটা হচ্ছে ওপরের ভিউটা, যেটা ম্যাডাম এক্ষুনি ওপরে তোমাদের আমি দেখালাম যে ভিডিও করছে, এটা হচ্ছে ওপরের ভিউটা। এদিকে দেখো একটা ঝর্ণা আছে, আর এদিকে কেভ 1 থেকে 6 পুরো এখান থেকে শুরু হচ্ছে, এদিক থেকে পুরো কেভ স্টার্ট, ওইদিকে যাওয়া যায় পর্যন্ত। ফুলের গাছ দেখে কি করছি, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। চলো, আমাদের ইলোরা কেভ ঘোরা কমপ্লিট। এবার মন্দিরের কাছে গিয়ে একটু হোটেলটা রুমটা দেখবো, দেখে স্নান করে মন্দির চলে পুরো প্যাকটাপ সময়, মানে টাইমে একদম, মানে পুরো প্যাকটাপ। যে একটু ফাঁকা টাইমে যে কিছু অন্য কোথাও যাবো ঘুরবো তাও টাইম নেই, পুরো প্যাকটাপ। কারণ কালকে আবার ভীমাশঙ্কর বেরোতে হবে সকালের মধ্যে, 7 ঘন্টার ড্রাইভিং আছে, 300 কিলোমিটার, তো সেটা অনেকটা ব্যাপার। তো সেই জন্য তাড়াহুড়ো করছি আর কিছু না। চলো, গাড়িতে ট্যাগ ব্যাগ গোল ব্যাগ সব রেখে দিয়ে দৌড়েছি, 6টায় বন্ধ হয়ে যাবে তাই। কিন্তু আমাদের পড়ছিট আমরা দেখে নিয়েছি সব কিছু, যেটা দেখার ইম্পর্টেন্ট সব কিছু দেখা হয়ে গেছে। আর আমাদের জন্য ভিডিও করে নিয়েছি। এদিকে জিজ্ঞাসা করেছি, ওরা বললো যে কৈলাস আর 10 নম্বরটা মেন, ওটা দেখো, বাকিগুলো তোমার না কমপ্লিট হলে চলবে, কিন্তু ওই দুটো মেন, তো ওই দুটো ওই জন্য দেখা হয়ে গেছে। দুটো টিকিট তোমার কাছে তো? এখানে আর একটা জিনিস তোমাদের বলি, এখানে তোমরা অফলাইন টিকিটও করতে পারো, অনলাইন টিকিটও করতে পারো। তো অনলাইন টিকিট করলে কিউআর কোড দেবে, কিউআর কোডটা ওখানে স্ক্যান করলে হয়ে যাবে। আর অফলাইনের ক্ষেত্রে তো এখানে 40 টাকা করে টিকিট। তো চলো আমরা যাই মন্দিরের দিকে। তো চলো বন্ধুরা, আমাদের ইলোরা কেভ এক্সপ্লোর হয়ে গেল। এবার আমরা এখান থেকে মন্দিরের দিকে রওনা হচ্ছি, ওখানে গিয়ে আগে হোটেল খুঁজবো। মন্দির 9টা অব্দি খোলা থাকে, তোমরা আশা করি কি দর্শনটা আমরা করে দিতে পারবো, অসুবিধা হবে না। চলো, এই যে ইলোরা কেভ এই সাইডে, মন্দিরটা এখান থেকে নিচের দিকে যেতে হবে একটু। ভাই বট বৃক্ষটা কি বিশাল, বিশাল বড় বট বৃক্ষ, পুরো একদম ছড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক পুরানো। এখানে প্রচুর বট বৃক্ষ, প্রচুর। মহাদেব কোথায়? মহাদেব ইলোরা কেভটা এক্সপ্লোর করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর ইলোরা কেভের ব্যাপারে অনেক কিছু তো তোমাদেরকে জানালাম। আর সামনে দেখো ওই যে মহাদেব, সামনে স্বয়ং মহাদেব,
I think this is Mahadev, Krishneshwar Mahadev. তো একটু হোটেল খুঁজতে হবে, খুঁজে প্রভুর কাছে যাবো। এইটা না তাও জানি না। হ্যালো বন্ধুগণ, আমরা রুমে চলে এসেছি আর রেডি হয়ে গেছি পুজোর যাওয়ার জন্য, মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো স্নান করে আমাদের চেঞ্জ রেডি করা হয়ে গেছে। আর যে রুমটা নিয়েছি রুমটা একবার তোমরা দেখে নাও। এই হচ্ছে পুরো রুম, দুটো বেড, ওদিকে বাথরুম, আর এই মিরার আছে, আর কিছু নেই। চার্জিংয়ের দুটো পোর্ট, দুটো খাট। আর এই রুমটার হচ্ছে নর্মাল কস্ট মানে নিল 700। তো চলো এবার আমরা মন্দিরের দিকে রওনা দিই, পুজো দিয়ে তারপরে বেরিয়ে আবার তোমার সাথে কথা বলবো। মন্দিরে যেতে যেতে মন্দিরের দৃশ্য তোমার শেয়ার করবোই। তো চলো চটপট যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোটেল, ওপরের রুমটা আমাদের, এখন কনস্ট্রাকশান চলছে তো এখানে অনেকই আছে ওই জন্য। হ্যাঁ তাই হচ্ছে রুম, ওপরে রুম তো দেখালাম, ওপরের রুমটা আমাদের। আর ওখানে আমার পার্টনার দাঁড়িয়ে, নবু দাঁড়িয়ে আছে। তো চলো আমরা মন্দিরের দিকে যাই। আমাদের মন্দির থেকে হোটেল মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা। বাইক নিয়ে একটু ভেতর থেকে ঘুরে যেতে হয়, কিন্তু সামনে থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা। ওকে, তো চলো মন্দিরের দিকে যাওয়া যায়। এই আমাদের পুজোর জন্য রেডি হয়ে গেছে মন্দির সামনে, এই সামনে মন্দির, আর পুজোর সমস্ত কিছু রেডি। ফুলের মধ্যে কী আছে একটু বলো। ফুলের মধ্যে গাঁদা ফুল আছে, গোলাপ ফুল আছে, জবা ফুল আছে, বেলপাতা আছে। আর এখানে স্পেশাল ঠাকুরকে যেটা চড়ায় সেটা হচ্ছে ওই মোচার ফুল, মানে এটা ওরা ভাবে মহা অভিষেক, মোচার ফুল দিলে ভাবে মহা অভিষেক। আর তার মধ্যে আছে একটা বেল, কাটা ফল, যেটা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। আর একটা আছে আমরা যেটাকে কদবেল বলি, গঙ্গা জল আছে। আর প্রসাদ হিসাবে নকুলদানা আর ওই তিলের কাঠি টাইপের আছে। আর মাতার জন্য একটা সিঙ্গার নিয়েছি। আর এই মন্দিরের একটা ভালো জিনিস হচ্ছে এই জ্যোতির্লিঙ্গের যে আমরা বাবার মাথায় নিজেরা জল ঢেলে পুজো করতে পারবো, এটা খুবই ভালো জিনিস। তো সব জ্যোতির্লিঙ্গে স্পর্শ করতে দেয় না, বিশেষ করে সাউথে তো স্পর্শ করতে দেবেই না। তো আমাদের নর্থের দিকে কিছু স্পর্শ করতে দেয়, সব দেয় না, বাট এখানে স্পর্শ করতে দেয়। তো চলো আমরা চটপট পুজোর দিকে এগিয়ে যাই। আমরা এই দোকান থেকে নিলাম একটা রুদ্রাক্ষ, অনেক ভালো ইয়েতে পেয়েছি, খুবই সুন্দর। আর এই দাদা দিদির ব্যবহার খুব ভালো, বাচ্চাগুলো তো একদম। হ্যাঁ, তো যে কেউ যদি এই কৃষ্ণেশ্বর মন্দিরে আসো, কৃষ্ণেশ্বর মন্দিরে এসে একদম উল্টো দিকে দাদার দোকান, তো এই দোকানে এসে মোটামুটি কেনাকাটিও করতে পারো। দাদা খুব রিজনেবল রেঞ্জে, অনেক ভ্যারাইটি আছে রুদ্রাক্ষর, প্রচুর ভ্যারাইটি আছে। দেখো এখানে প্রচুর রুদ্রাক্ষ পেয়ে 9মুখী থেকে, 10মুখী থেকে, 1মুখী থেকে, শালিগ্রাম শিলা থেকে, অশ্বর খুর থেকে শুরু করে, মুদ্রা থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু পেয়ে যাবে। এখান থেকে তুমি সব কিছু কেনাকিনি করতে পারো। ওকে, এখন আমাদের ডিনার হচ্ছে ধোসা, রাতের ডিনার খাচ্ছি ধোসা, সাউথ ইন্ডিয়ান খাওয়া। কেন পাহাড়ের মধ্যে এই জিনিসটা খেতেই ভালো লাগে, তো চটপট করে ধোসাটা খেয়ে নিই।